নমস্কার বন্ধুরা, এসকে কিচেনের ভিলেজপুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দোকানের মতো স্পেশাল খাস্তা কচুরি রেসিপি। কিভাবে আমি খাস্তা কচুরি রেসিপিটি তৈরি করি আপনারা প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কচুরি বানানোর জন্য আমি ময়দার ডো তৈরি করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো ঘি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে বানাতে পারেন, তবে ঘি দিয়ে বানালে কচুরিটি বেশি খাস্তা হবে। এবার আমি ময়দার সঙ্গে লবণ আর ঘি খুব ভালো করে মেখে নেব। এরকম করে যখন ময়দাটাকে মুঠো করা হবে, আবার এরকম আলতো করে চেপে দিলে কিন্তু ঝুরঝুরে করে আবার এটা ভেঙে যাবে। তো ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দার ডোটা কিন্তু আমি একটু শক্ত করে মেখেছি। লুচি বা পরোটার মতো এরকম নরম করে মাখলে কিন্তু হবে না, একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, লেচিগুলো আমি এরকম সাইজের করে কেটেছি। একটি স্পেশাল ভাজা মশলা আমি তৈরি করে নেব। ভাজা মশলার মধ্যে রয়েছে, এখানে দিয়েছি আমি গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, এলাচ আর দারচিনি। মশলাগুলো আমি এরকম করে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আমি মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। কচুরির পুর বানানোর জন্য আমি এই মুগ ডাল বেটে পুর তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। ডালের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে, এরকম একটু ঝুরো ঝুরো করে হবে। এবার সবশেষে দিয়ে দেব ভাজা মশলা। তো বাটির মতো শেপ দিয়ে নেব। এবার ভেজে রাখা পুরটা আমি এরকম দলা পাকিয়ে বাটির ভেতরটাতে এরকম করে শেপটা বন্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি এরকম করে হাতের তালুর সাহায্যে কিন্তু চেপে চেপে একটা কচুরি তৈরি করে নিই। এইভাবে আমি একে একে সবগুলো কচুরি বানিয়ে নেব। কচুরিগুলো এই হালকা গরম তেলেই আমি ছেড়ে দেব। হালকা আঁচে ভাজবো, কারণ হালকা আঁচে কচুরিগুলো ভাজলে খুব খাস্তা কচুরি হবে। কচুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যখন এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, তার মানে কিন্তু কচুরিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কচুরিগুলো সব তুলে নেব। দেখুন বন্ধুরা, একদম দোকানের মতোই মুচমুচে খাস্তা কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে কিন্তু খাস্তা কচুরি বানিয়ে খেতেই পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসি আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।